সুপ্রভাত বন্ধুরা। সকাল থেকে গলাটা এত খারাপ ছিল না, গলাটা ভালোই ছিল। কিন্তু স্কুলে গিয়ে আবার যখন ওই কমেন্ট করতে হয়, বাচ্চাদের ইনস্ট্রাকশন দিতে হয়, যেহেতু অনেকগুলো বাচ্চা থাকে একসাথে, তো সবাইকে ইন্ডিভিজুয়ালি কথা শোনাতে গেলে বেশ ভলিউমটা একটু বাড়াতে হয়। তার জন্য গলাটা অনেক সময় আমার চোকড হয়ে যাচ্ছে আজকাল। দেখি একটু ডাক্তার মনে হয় দেখাতেই হবে। তো যাই হোক, একটু কনসিডার করতে হবে আজকে। তো আমি স্কুলে গিয়ে আবার ট্রেনে করে ফিরলাম এবং অটোতে বসে রয়েছি, লোক হচ্ছে না বলে। আগের অটোটায় গেলে একটু আগেই যেতে পারতাম, কিন্তু সামনে বসে যেতে হতো। তো আমার একদম ভাল লাগছিল না। আসার সময় এই যন্ত্রণা আর ভালো লাগে না। তো সেই জন্য একটু বসে হলেও আমি পেছনে বসে ধীরে সুস্থে আরাম করে আসি। আসার সময় আবার কিনে নিয়ে এসেছিলাম একটুখানি শিবানী থেকে কয়েকটা খাবার। তো সেটা আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি আর বলছি কী কী কিনেছি। তো যাই হোক, হয়ে গেল আজকের মতো স্কুল শেষ। ফিরলাম বন্ধুরা, সারাদিনের কাজকর্ম শেষে এবার বাড়ি ফেরার পালা। আসার সময় স্টেশনে নেমে শিবানী থেকে নিলাম পানির স্যান্ডউইচ। ছেলে রয়েছে বাড়িতে, আর এটা ঠিকঠাকই থাকবে। আসিস আস্তে আস্তেও মোটামুটি একটু গরম করেও যদি দিই, না দিলেও হবে, চায়ের সাথে চলে যাবে। এই এখন নিয়ে ঠিয়ে বাড়ি ফিরছি। ফেরার সময় সে খুব ভয় পেয়েছিলাম যে জোর বৃষ্টি নামতে পারে, কিন্তু বাড়ি অব্দি পৌঁছে গেছি, কোনো বৃষ্টি নেই। বন্ধুরা, বাড়ি তো ফিরলাম শান্তি মতো, বৃষ্টি টিষ্টি হয়নি। এই যা বাঁচো, আজকে একটা এমন দিন, অনেক দিন পর, যে যাওয়ার সময় বৃষ্টি নেই, আসার সময় বৃষ্টি নেই। তো যাতায়াতের রাস্তাটা এতটাই যাতায়াতের রাস্তাটা এতটাই এতগুলো অটো বাস পাল্টে পাল্টে যেতে হয় যে প্রচন্ড সময় সাপেক্ষ। মানে এরকম যদি হয় যে একটা গাড়িতে উঠে চলে গেলাম, এক বাসে চলে গেলাম, তাহলে একটুখানি ভালো লাগে আর কি। মানে বেরোনোটা তো ঠিক আছে, কিন্তু কখন যে পৌঁছাবো সেটার কোনো ঠিক নেই, এমন অবস্থা। হল্ট দিতে দিতে যাওয়া তো, আসার সময় সেই সমস্যাটা হয় না, কারণ আসার সময় ট্রেনে আসি, আর ট্রেনের টাইমটা একদম সেই টাইম মতো আছে একটা। আর যাওয়ার সময় ট্রেনে যাওয়াটা অসুবিধা, কারণ আমার তো বাড়ির সামনে অটো স্ট্যান্ড নেই স্টেশন যাওয়ার। সে রানিং অটো তো পাওয়াই যায় না। আজকে আমি ট্রাই করছিলাম যে ট্রেনে যদি যাওয়া যায়, রানিং অটো মোটামুটি 4টে প্লাস করলো, কিন্তু সবগুলো ফুল, একটা তো যেতে পারলাম না। তো অনেক চেষ্টা করে আজকে ট্রেনে যাওয়া হয়নি, তারপরে আবার সেই অটোতেই যেতে হয়েছে। অটোয় 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 অটোয়, মানে সে মারাত্মক অটোর হল্ট। তো যাই হোক, অবশেষে বাড়ি পৌঁছালাম। মোটামুটি এখন ফ্রি, কোনো সেশন নেই। আর কালকে থেকে মায়ের সাথে কথা হচ্ছে না, মার ফোনটা কালকে সুইচ অফ ছিল। ঠিক আছে, আজকে এখন ভাবছি আগে মাকে ফোন করে কথা বলি, দেখি ফোনের কি অবস্থা। তো ফোনে যদি মাকে না পাই, তাহলে দাদাকে ফোন করে মার সাথে একটু কথা বলবো। তারপর দেখি অন্য কিছু, যা করার করবো। আর দেখি স্যান্ডউইচটা তো এনেছি, সেটা যদি খায়। তো যাই হোক, আজকের দিনটারও অবসান হলো, মানে স্কুলটা হয়ে গেল। আবার কালকের জন্য মাইন্ড সেট করতে হবে, মানে রাত্রিবেলা কি কি রান্না করে রাখবো, এই সমস্ত ভাবনা চিন্তাই হচ্ছে আমার মাইন্ডসেট। সকালবেলা কি কি রান্না করতে হবে, আর এখন কি কি রান্না করব, এটাই হচ্ছে আমার জোগাড় যন্ত্র। আর মেয়েদের কথা যদি বলো, এখনো পাইনি। এই যে বললাম না, কালকে মায়ের সাথে কথা হয়নি, এই যে এখন মায়ের সাথে কথা বলছি। আর ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি, কারণ একটা বড় কাজ করেছি, দেখাবো তোমাদের। তারপর আমাদের আজকে চায়ে দেখো, আমি একরকম এনেছি স্যান্ডউইচ, আবার ও নিয়ে এসছে ডিমের টেবিল। দুদিন আগে আমার এরকম শরীর খারাপ, এখন শরীরটা ভালোই আছে। তো এখন খাওয়া যেতে পারে একটু। তো তোমরা বলো, কমেন্ট করো, কি আর করা যাবে বলো। এই হচ্ছে কাজ, যেই কাজটা করেছি। মানে এই যে এটা একটা বক্স আছে আমার, জানো, মাল্টি ড্রয়ার্ড। তো সেই বক্সের সমস্ত বার করে নিয়ে প্রত্যেকটা ড্রয়ার্স ইন্ডিভিজুয়ালি ধুয়ে রেখে দিয়েছি। একটু পুর করে রাখি, জলগুলো সব ভালো মতো ঝরে যাবে।
তারপরে আবার রিঅ্যারেঞ্জ করব সকালে। আমার প্রিয় বন্ধুরা, তোমরা বারবার আমাকে বলো যে প্লিজ দিদি ভিডিও দাও, ভিডিও দাও। হাজার প্রবলেম থাকা সত্ত্বেও আমি ভিডিও দিই। যাতায়াতের পথে, স্কুলে গিয়ে অনেক সময় বা বাড়িতে কিছু রান্না বান্না করলে সবই দেখানোর চেষ্টা করি। শরীর খারাপ থাকলেও ভিডিও করি। আজকে যেরকম দেখো গলাটা একদম বসে গেছে, তারপরেও কিন্তু আমি একটুখানি আপডেট দেওয়ার জন্য বসলাম। দেখো বন্ধুরা, ভিডিও দিতে ইচ্ছে তো আমার ভীষণই করে, আর ভালোও লাগে, কিন্তু মিনিমাম যদি ভিউজ না হয় তাহলে ভিডিওটা দেবো কিভাবে বলো? তো আমার যে দর্শক বন্ধু, হ্যাঁ 50,000 দর্শক বন্ধু আমার, তাদের মধ্যে যারা যারা আমার ভিডিও দেখো তাদের সংখ্যা অনেক কমে যাচ্ছে আস্তে আস্তে। তার মানে আমি ধরে নেবো যে আমার ভিডিও আস্তে আস্তে ভিউয়ার্সটা দেখা কমিয়ে দিচ্ছে। তাহলে এরকম যদি কন্ডিশন হয় তাহলে আমি কি করে ভিডিও দেবো বলো? হ্যাঁ, শুধুমাত্র যখন তাহলে টাইম পাবো, যখন ভালো লাগবে, কারণ আমি তো নিজের ভালো লাগার জন্য ভিডিও দিই, তখন তাহলে দেবো। মাঝে মাঝে ধরো সময় পাই না, তখন তবু দেওয়ার চেষ্টা করি, যেহেতু তোমরা বলো যে প্লিজ দিদি ভিডিও দিও। কারণ ভিডিও না দিলে তো তোমার আপডেট পাবো না। তো আমার আপডেট তোমরা চাও, তো আমার আপডেট যদি চেয়েই থাকো তাহলে কিন্তু আমার ভিডিওগুলো একটু দেখতে হবে। কারণ যদি আমাকে ভালোবেসে থাকো, তুমি যদি চাও ইউটিউবে আমি থাকি, আমার ব্লগ নিয়ে বজায় থাকি আর কি, তাহলে প্লিজ আমার ভিডিওগুলো দেখো এবং বেশি বেশি করে শেয়ার করো, যদি সম্ভব হয় করো। আর সত্যি কথা বলতে কি, ভিউজ যদি এভাবে কমে যায় তাহলে তো যে কোনো মানুষ ডিমোটিভেটেড হয়ে যাবে। মানুষ যে চাকরি বাকরি করে, ঠিকঠাক করে স্যালারি যদি না পেত, চাকরি করতো? করতো না, নতুন কিছু খুঁজতো। সেরকম ভিডিও আমি দিচ্ছি, সেখানে ভিউ যদি না আসে, মোটিভেশনের অভাব হয় না? তো কাইন্ডলি তোমাদের কাছে অনুরোধ যে প্লিজ যারা ভালোবাসো তারা মাঝে মাঝে এসে হয়তো দেখে যাও আমার ভিডিও, যে আমি ঠিকঠাক আছি কিনা, বেঁচে আছি কিনা, কি করছি। কিন্তু তারা যদি আমাকে সত্যি ভালোবাসে তাহলে আমার ভিডিওগুলো একটু রেগুলার দেখো প্লিজ। মানে অন্যান্য ভিডিও তো দেখোই, মানে এখন তো আমরা মোবাইলে প্রচুর প্রচুর সময় দিই, তো সেই ক্ষেত্রে আমার ভিডিওটা একটু দেখো, তাহলে আমার মানে হয়তো ইউটিউবে আরো বেশি দিন টিকে থাকবো, এটাই। টাটা, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওগুলো একটু দেখো, বেশি বেশি করে দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। না হলে তো বুঝতেই পারছো যে সবার মাঝে পৌঁছাতে পারবো না, বেশি বেশি করে ভিউজ হবে না। একবার তোমরা শেয়ার টেয়ার করে দিলে, মাঝে মাঝে এসে দেখলে, তোমাদের যাতে তোমাদের প্রিয় ইউটিউবারকে, মানে যারা আমাকে ভালোবাসো। কিন্তু প্রথম দিকে মানে এখন যেহেতু একদম নিচের দিকে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে চ্যানেলটা, তো একটু তোমাদের শেয়ার দরকার, একটু তোমাদের ভিউজ দরকার, কমেন্টস বেশি বেশি দরকার। চলো, বাই। অনেক কিছু বললাম, গলাটা খারাপ তবুও বললাম।